তো শুরুতে আসি আলিফ। মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয়। আমার সাথে সাথে উচ্চারণ করুন। আলিফ। আলিফ মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়। আলিফ। আলিফ। তারপর আসি বা। দুই ঠোঁটের যে ভিজা অংশ, সেই ভিজা অংশ থেকে উচ্চারিত হবে বা। বা। আমার সাথে সাথে উচ্চারণ করুন। বা। বা। তারপর আসি তা। তা উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় তা। 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 মাখরাজে যেভাবে বলা হয়েছে সেভাবে উচ্চারণ করলে অবশ্যই উচ্চারণ হবে। তা। 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 তারপর আসি সা। সা উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগান সা। 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 তারপর আসি জিম। জিম উচ্চারিত হয় জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের যে তালু সেই তালুর সাথে লাগাইয়া জিম উচ্চারিত হয় জিম। 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 তারপরে আসি হা। হা উচ্চারিত হয় কণ্ঠনালীর মধ্যখান থেকে হা। 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 তো যাদের আরবি 29 হরফ মাখরাজ অনুযায়ী উচ্চারণ হয় না, তারা চাইলে চেষ্টা করতে পারেন এইভাবে পড়ে আরবি 29 হরফকে মাখরাজ অনুযায়ী সহি শুদ্ধ করে নিতে। তো আশা করি ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ।